সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে। এই যে প্লেলিস্টটা আছে এটা পার্টিকুলারলি যারা বেঙ্গলি স্টুডেন্টস আছো ওয়েস্ট বেঙ্গলের বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, যারা যারা এই বছর বিটেকে কোনো না কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছো, সেটা মার্কআউট হোক বা অটোনমাস হোক, তোমরা যদি বিটেক ফার্স্ট ইয়ারে এই বছর অ্যাডমিশন নিয়েছো আর তোমাদের সিলেবাসে যদি বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বেসিক ইলেকট্রিক্যাল বা বেসিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল যে কোনো নামেই হোক না কেন, যদি বেসিক ইলেকট্রিক্যাল এই সাবজেক্টটা আছে তাহলে কিন্তু এই প্লেলিস্টটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন, কনসেপ্ট, তার সাথে সাথে যে লেকচার ভিডিওস আছে এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট যা কিছু কোশ্চেন্স আছে সব কিছু কিন্তু ডিসকাস করব। পরপর ভিডিও রেগুলার আপলোড হবে তোমাদের জন্য। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং এই ভিডিওটাতে পার্টিকুলারলি আমরা স্টার্ট করছি একটা নিউমেরিক্যাল দিয়ে পর, বেসিক একটা নিউমেরিক্যাল। এখানে আমরা প্রসেস দেখব যে কিভাবে ইজিয়ার প্রসেসে একটা নিউমেরিক্যালকে সলভ করা যেতে পারে। কিন্তু এরকম টাইপেরই আরও অন্যান্য নিউমেরিক্যালসও আপলোড হবে, অন্যান্য কনসেপ্ট আপলোড হবে এবং প্রতিটা নিউমেরিক্যালের ব্যাক এন্ডে যে কনসেপ্ট দরকার সেই কনসেপ্টের উপরেও কিন্তু ভিডিওস আসবে। রেগুলার কানেক্টেড থাকতে হবে তোমাদের। আর যারা যারা তোমরা পেড কোর্সে জয়েন হতে চাও তাদের বলছি, তারা আগে বেসিক যে ডেমো লেকচারগুলো আপলোড করা হচ্ছে ইউটিউবের মধ্যে সেগুলো দেখো। যদি তোমার টিউনিং ম্যাচ হয়, যদি তোমার মনে হয় যে হ্যাঁ দাদা আমি বুঝতে পারছি ক্লাসেস করে পর আমার ইন্টারনালে বা আমার ক্লাসে পড়া বুঝতে সুবিধা হচ্ছে, তবেই কিন্তু তুমি কোর্সে এনরোল হতে পারো। কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বা কমেন্টে তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এটা একটা সার্কিট আছে, দেখতেই পাচ্ছ তোমরা, একটা বেসিক সার্কিট একদম বলা যেতে পারে। কি ধরনের সার্কিট এটা, কি কি এলিমেন্ট আছে, তার ফাংশন কি, কোন কোন টাইপের এক্সামে নিউমেরিক্যাল আছে সেই রিলেটেড ভিডিওস আসবে। আমি সব কিছু তোমাদের বলে দেবো। এতটুকু বলতে পারি যে যদি রেগুলার ক্লাসেস করো তাহলে কিন্তু বেসিক ইলেকট্রিক্যালে অ্যাটলিস্ট সাপ্লি আসবে না। ওকে, চলো স্টার্ট করছি আমরা। দেখো দুটো ভোল্টেজ সোর্স আছে, এটা প্লাস এটা মাইনাস, ধরো এটা প্লাস এটা মাইনাস। 3 ওহমের রেজিস্ট্যান্স আছে, 20 ওহমের রেজিস্ট্যান্স আছে আর 4 ওহমের রেজিস্ট্যান্স আছে। এর মধ্যে যদি মেশ দেখো, মেশ মানে হচ্ছে এই যে দুটো মেশ আছে, মেশ বলতে রুম অ্যাকচুয়ালি বোঝায়। তো একতলা ঘর যদি পুরোটাকে কনসিডার করো তাহলে দেখো দুটো রুম আছে। ওকে, তো দেখো দুটো রুমের মধ্যে 4 ওহম রেজিস্ট্যান্স আছে ফার্স্ট রুমটায়, সেকেন্ড রুমের রেজিস্ট্যান্স আছে 20 ওহম, আর 3 ওহম যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু দুটো রুমের মাঝখানে আছে। এখানে যদি আমি একটা টার্মিনোলজি ইউজ করি সেটা হচ্ছে আউটার লুপ আর ইনার লুপ। আউটার লুপ মানে কি? আউটার লুপ মানে হচ্ছে যখন কোনো একটা রেজিস্ট্যান্স একটা মাত্র মেশেই থাকে। যেমন দেখো 4 ওহম রেজিস্ট্যান্সটা শুধুমাত্র ফার্স্ট মেশেই আছে, 20 ওহম যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু শুধুমাত্র সেকেন্ড মেশেই আছে, মানে ইন্ডিভিজুয়াল একটা মেশেই কিন্তু আছে প্রেজেন্ট। তাহলে সেটাকে আমরা বলছি আউটার লুপ। মানে আউটার লুপে ওই যে পার্টিকুলার এলিমেন্টটা সেটা কানেক্টেড আছে। সিমিলারভাবে যদি 3 ওহমটাকে দেখো তাহলে 3 ওহমটা কিন্তু আউটার লুপে নেই, সেটা কিন্তু যেমন ফার্স্ট মেশে আছে সেরকম সেকেন্ড মেশের সাথেও কানেক্টেড। তাহলে এই ধরনের যে লুপ থাকে সেটাকে বলা হয় ইনার লুপ। তার মানে আমরা বলবো 3 ওহম যেটা সেটা ইনার লুপে কিন্তু কানেক্টেড। অনেক সময় পরীক্ষায় কি হয়, আউটার লুপের কোন এলিমেন্ট দিয়ে পর কোশ্চেন আসে, তখন কোশ্চেনটা ইজি হয়ে যায় অনেক। এখানে যদি বলা হতো 20 ওহমের থ্রুতে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করো, তাহলে ইজি হতো। যখন বলতো 4 ওহমের থ্রু দিয়ে কত, তখন ইজি হতো। কিন্তু যখন বলছে 3 ওহমের থ্রু দিয়ে, তখন একটু হলেও কোথাও না কোথাও কমপ্লেক্স হয়ে যায়। আর একটাও কথা বলে রাখি, এখানে কেউ শর্টকাট রুল বা একদম শর্টে করে দিলাম অ্যান্সার মিলিয়ে দিলাম এরকম কিন্তু কেউ করবে না। কারণ এক একটা নিউমেরিক্যালে প্রায় 5 মার্কস কি 8 মার্কস এরকম কিন্তু নম্বর থাকে এবং প্রতিটা স্টেপ এবং ফর্মুলা তাছাড়া যা যা ক্যালকুলেশন আছে তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট। তাহলে প্রতিটা জিনিস ফলো করে আমাদের কিন্তু নিউমেরিক্যালটাকে সলভ করতে হবে। চলো স্টার্ট করছি আমরা। এই যে পার্টিকুলার নিউমেরিক্যালটা এটা আমরা আজকে সলভ করব কেসিএল দিয়ে পর বা কিরচফস কারেন্ট ল দিয়ে পর, বা এটাকে আমরা নোডাল অ্যানালিসিসও কিন্তু বলে থাকি। তো চলো ফার্স্টে আমরা লিখছি যে অ্যাপ্লাইং কেসিএল। অ্যাপ্লাইং কেসিএল, এখানে ফার্স্টে এটা লেখার আগে বা পরে একটা জিনিস তোমাদের লিখে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে অ্যাজুমিং দ্য কারেন্টস I1, I2, I3। তাহলে এখানে আমরা কারেন্টটাকে অ্যাজিউম করে নিচ্ছি। যদি তোমাকে বলা হয় যে কোনটা কোন টাইপের কারেন্ট, তো তাহলে দেখো আমি একটু মেনশন করে দিচ্ছি। এখানে এই যে কারেন্টটা যেটা এদিক দিয়ে এদিকে আসছে সেটা হচ্ছে I1, যেটা এদিক থেকে এদিকে আসছে সেটা হচ্ছে I2,
আর যেটা ডাউনওয়ার্ড যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে তোমার I3। এবার তোমার একটা মনে কোশ্চেন আসতে পারে যে দাদা এখানে তুমি মানে ডিরেকশনগুলো তো নিয়ে নিলে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কোন ডিরেকশনটা নিতে হবে? দেখো, যখন তোমরা কেসিএল করছো না, তখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে যে ডিভাইসটা কানেক্টেড আছে বা যে এলিমেন্টটা কানেক্টেড আছে তার নেচার কি বলছে। যেমন এদিকে 8 ভোল্ট আছে, তো আমরা কি জানি প্লাস থেকে কারেন্ট বেরোয়, মাইনাসে এন্ট্রি নেয়, তাহলে কারেন্টের ডিরেকশন এটা দেখো ভালোভাবে। সিমিলারভাবে 10 ভোল্টে যদি দেখো তাহলে কারেন্টের ডিরেকশন এটা, তাহলে কিন্তু সেই ডিরেকশনটাকে আমরা কনসিডার করছি। তোমার মনে হতে পারে যে দাদা I3টা তাহলে ডাউনওয়ার্ড, সেটা কিভাবে বুঝলে? দেখো একটা সিম্পল কথা বলি, I1 এন্ট্রি নিচ্ছে, I2 এন্ট্রি নিচ্ছে, তাহলে দুটো কারেন্ট যখন ঢুকছে আর একটা কারেন্ট বেঁচে আছে, তাহলে মানে স্বাভাবিক ব্যাপার যে দুটো কারেন্ট যদি ঢুকছে তাহলে কোথা দিয়েও তো বেরোতে হবে সেটাকে। তাহলে সেটা কিন্তু মানে যদি 3টে পাইপলাইন থাকে ধরো, তো একটা পাইপলাইন দিয়ে জল ঢুকছে, একটা পাইপলাইন দিয়ে জল ঢুকছে, তাহলে একটা তো পাইপলাইন থাকবে যেটা দিয়ে জলটা বেরোবে। সোজা কথা, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। মানে আরও যদি বলি তাহলে হচ্ছে যে ধরো 3 ভাই আছে, 2 ভাই চাকরি করে, 2 ভাই যদি ধরো মানে খরচ দিচ্ছে বাড়িতে, তো মানে বাড়িতে খরচ দিচ্ছে মানে কি, সেই দুজন টাকা দিচ্ছে ফ্যামিলিকে, তো মানে সেই ফ্যামিলির যে খরচ, সেই ফ্যামিলিতে মানে খরচ করছে, তাহলে এই I3 যেটা ডাউনওয়ার্ড যাচ্ছে সেটাকে তুমি ফ্যামিলি ধরতে পারো, আর ওপরের দুটোকে 2 ভাই ধরতে পারো। 2 ভাই টাকা দিচ্ছে, ফ্যামিলি টাকা নিচ্ছে, এরকম একটা কনসেপ্ট। এটাই অ্যাকচুয়ালি কেসিএল মানে গোদা বাংলায় দেখতে গেলে। তাহলে অ্যাজিউম করে নিচ্ছি আমরা কারেন্টগুলো। এবার এখানে আমরা কি করব, আমরা এখানে I1 I2 আর I3 এর ইকুয়েশন লিখবো। তো দেখো এখানে যদি আমরা লিখি কেসিএল অ্যাপ্লাই করার পর I1 প্লাস I2 ইকুয়ালস টু I3, এটা হচ্ছে ইকুয়েশন। সিম্পল ব্যাপার দেখতে গেলে, কারণ I3টাকে সোজা কথায় আমরা অ্যাজিউম করেছি বা নেচার বলছে যে হ্যাঁ I3 ইকুয়ালস টু I1 প্লাস I2 হবে। তাহলে I1 মানে কি? I1 মানে হচ্ছে সিম্পল কারেন্টের ডিরেকশন, মানে যেদিক থেকে কারেন্টটা যাচ্ছে সেটা আমরা কনসিডার করবো, বা সোজা কথায় হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আমি এখানে সাইডে লিখে দিচ্ছি V ইকুয়ালস টু IR। এখানে আমরা তো আয়ের ইকুয়েশন লিখবো, কারণ কি কিরচফস কারেন্ট ল মানে কারেন্টের ইকুয়েশন লিখবো। তাহলে যেমন ভোল্টেজ, কিরচফস ভোল্টেজ লয় কি হয়, ভোল্টেজের ইকুয়েশন লিখি, সেরকম কেসিএল আমরা কারেন্টের ইকুয়েশন লিখি V বাই R। তাহলে যখন কারেন্ট দেওয়া থাকবে তখন কারেন্টের ফর্মেটে, কিন্তু যখন কারেন্ট দেওয়া থাকছে না, আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, তাহলে আমাকে কিন্তু কনসিডার করতে হবে V বাই R হিসেবে। তাহলে I1 মানে কি, I1 মানে হয়ে যাচ্ছে 8 ডিভাইডেড, দেখো এখানে একটা জিনিস বলে রাখি, এই যে পয়েন্টটা না যখনই কেসিএল করবে, এই যে জাংশন যেটা পাবে সেটাকে কনসিডার করে নেবে তোমাদের নিজেদের সুবিধার জন্য। এটাকে আমরা কনসিডার করে নিচ্ছি পয়েন্ট A। তাহলে 8 মাইনাস A ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 4। দেখো এই যে ইকুয়েশনটা এটাই আমরা ইউজ করছি এখানে, 8 মাইনাস A ডিভাইডেড বাই 4। V মানে কি, V মানে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে 8 থেকে কারেন্ট যাচ্ছে A এর দিকে, 8 হাই পোটেনশিয়াল আর A লো পোটেনশিয়াল বলেই তো হায়ার টু লোয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে 8 মাইনাস A মানে হায়ার মাইনাস লোয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, প্লাস I2 মানে কি হচ্ছে, I2 মানে দেখো 10 মাইনাস A ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 20, ঠিক আছে। I3 মানে কি হয়ে যাচ্ছে A ডিভাইডেড বাই বা A মাইনাস 0 ডিভাইডেড বাই 3। এটা অ্যাকচুয়ালি কিছু নেই, মানে এখানে আর্থিং হয়ে আছে বা গ্রাউন্ডিং হয়ে আছে। তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন। তাহলে এটাকে যদি একটু সলভ, তাহলে নিচে আসছে 20, তো মানে 5 8 40 মাইনাস 5A প্লাস 10 মাইনাস A, এটা হয়ে গেল ইকুয়েশন ইকুয়ালস টু A ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে একটু যদি সলভ করি, তাহলে 40 প্লাস 10 মানে হয়ে গেল তোমার কত 50, আর মাইনাস 6A ইকুয়ালস টু তোমার হয়ে গেল কত 20A ডিভাইডেড বাই 3। এখান থেকে একটু সলভ করছি, 3 5 150 মাইনাস 18A ইকুয়ালস টু 20A। এখান থেকে আরেকটু সলভ করতে হবে আমাদের। সলভ যদি করি তাহলে দেখো কত আসছে, 15 মাইনাস 18, 1 মিনিট। হ্যাঁ চলো, এবার হয়ে গেল 150 মাইনাস 18 ইকুয়ালস টু 20। তাহলে এখানটাকে যদি সলভ করি তাহলে যাচ্ছে 20 ওইদিকে চলে যাচ্ছে, মানে 38A ইকুয়ালস টু 150। তাহলে A ইকুয়ালস টু হয়ে যাবে 150 ডিভাইডেড বাই 38। এটাকে যদি আমরা সলভ করে নিই যে 150 ডিভাইডেড বাই 38 কতটা আসছে 3.94 ভোল্ট। ওকে, এটা ভোল্ট হবে, কিন্তু তার মেন রিজন কি, তার মেন রিজন হচ্ছে ভালোভাবে দেখো এটা কিন্তু একটা পয়েন্ট, এই পয়েন্টের পোটেনশিয়াল হয় 8 ভোল্ট, একটা পোটেনশিয়াল A একটা পোটেনশিয়াল। তুমি হয়তো বোঝাতে পারে যে কিভাবে পোটেনশিয়াল, এটাকে তুমি প্লাস ধরো, এই গ্রাউন্ডটাকে 0 ধরো, এরকমভাবে ধরতে পারো। এগুলো পরে আরও ক্লিয়ার হবে, আমি বুঝতে পারছি অনেক স্টুডেন্টের এখন হয়তো একটু হলেও বুঝতে প্রবলেম হতে পারে যে দাদা একটু কমপ্লেক্স হচ্ছে বুঝতে, বাট যতটুকু বলছি আস্তে আস্তে মাথায় নাও, দেন আমরা আস্তে আস্তে যত ক্লাসেস করবো আরও তত ক্লিয়ার হতে থাকবে ব্যাপারগুলো। তো এটা এরকম, মানে এই জিনিসটা আমি একটু সাইডে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা দিয়ে এটা একটা হায়ার পোটেনশিয়াল ধরো, এটা হায়ার পোটেনশিয়াল H, এটা লোয়ার পোটেনশিয়াল। এখান দিয়ে কারেন্ট এই রাস্তায় একটা যাচ্ছে, এটা দিয়ে কারেন্ট একটা এই রাস্তায় যাচ্ছে। দেখো ভালোভাবে দেখো, এটাই কিন্তু অ্যাকচুয়ালি সার্কিটটা।
ওকে, আর এই দিক দিয়ে আরেকটা যাচ্ছে, এইরকম, এটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো তাহলে এখানে হয়ে গেল 150 মাইনাস এ ইকুয়ালস টু 3.94 ভোল্ট। এবার আমাকে কি ক্যালকুলেট করতে হবে? আমাকে ক্যালকুলেট করতে হবে যে 3 ওহমের থ্রু দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, যেটার ভ্যালু হচ্ছে i3। তার মানে i3-র ভ্যালু কত? সোজা কত হচ্ছে যে i3-র ভ্যালু কত? তো i3 দেখো একটু আগে আমরা ক্যালকুলেট করেছি কত, a মাইনাস 0/3, a মাইনাস 0 ডিভাইডেড বাই 3, তার মানে 3.94 ডিভাইডেড বাই 3, এটাকে যদি আমরা করি 3.94 ডিভাইডেড বাই 3, তাহলে কত চলে এলো 1.31 অ্যাম্পিয়ার, 1.31 অ্যাম্পিয়ার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে কারেন্ট থ্রু 3 ওহম রেজিস্ট্যান্স, এবং এটা ডিরেকশন কি? এটা ডিরেকশন হয়ে যাচ্ছে ডাউনওয়ার্ড। এবার তুমি বলতে পারো যে ডাউনওয়ার্ড কেন মেনশন করতে হলো? হতেই পারতো যে এই যে ভ্যালুটা সেটা তো মাইনাসে এলো, ধরো যদি মাইনাসে আসতো তাহলে আসতো মাইনাস 1.31 অ্যাম্পিয়ার ডাউনওয়ার্ড, তখন তুমি পরের লাইনে কি লিখতে? প্লাস 1.31 আপওয়ার্ড। এটা হলো রুল। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুল, আইডিয়াল রুল, তোমাদের এরকমভাবেই ফলো করতে হবে। এবং আরও আমরা কিছু জিনিস ফলো করতে পারি, যেমন ধরো এটাকে এখানে লিখলে যে অ্যাজিউমিং দ্য পয়েন্ট এ বা অ্যাজিউমিং দ্য পোটেনশিয়াল অফ দ্য পয়েন্ট এ, এগুলো লিখতে পারো একটু ভালোভাবে খাতা সাজানোর জন্য। বাকি পরপর আমরা আরও নিউমেরিক্যাল আনবো এবং সেখানে আমরা আরও ভালোভাবে এক্সপ্লেন করবো প্রতিটা টপিককে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই প্লেলিস্টটাতে কিন্তু তোমাদের মানে এক্সামে পাস করার মতো এনাফ কন্টেন্ট আমি প্রোভাইড করবো, বাট তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। যারা পেড কোর্সে এনরোল হতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট একবার চেক করে নিতে পারো আর জয়েন হয়ে যেতে পারো। ওখানে কিন্তু মার্কআউট অ্যাজ ওয়েল অ্যাজ অটোনোমাসের সিলেবাস কভার করা হবে বিফোর সেমিস্টার এক্সামিনেশন, আর রেগুলার ক্লাস কিন্তু আপলোড হবে। থ্যাংক ইউ।